শ্রেণী তৃতীয়। শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর গড় বয়স, সময় 40 মিনিট, শিক্ষার্থী শিক্ষিকার নাম, তারিখ। বিষয় পাতাবাহার, বাংলা, একক নদী, উপ একক ওই। আজকের পাঠ সমগ্র অংশ। উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য, বাংলা বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, বাংলা বিষয়ের প্রতি মনোযোগী হবে, বাংলা বিষয়ে দক্ষতা অর্জন করবে, বাংলার সাথে অন্য বিষয়ের অনুবন্ধন রচনা করতে পারবে। বিশেষ উদ্দেশ্য, বিভিন্ন নদীর নাম সম্পর্কে জানতে পারবে, নদীর যাত্রাপথ সম্পর্কে জানতে পারবে, নদীর ওপর সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে, নদীর থেকে কি কি পেয়ে থাকি তা জানতে পারবে। উপকরণ, সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ চার্ট, মডেল, কর্মপত্র, চিত্র। আয়োজন স্তর, বিষয়বস্তু, শ্রেণীসজ্জা, দলবিভক্তকরণ, পূর্ব জ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহ সঞ্চার। শিক্ষিকার আচরণ ও কাজ, শ্রেণীকক্ষে সঠিক সময়ে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব। শিক্ষার্থীদের শ্রেণীসজ্জা করার পর কয়েকটি দলে ভাগ করে দেব, গোলাপ, পদ্ম, বেল। আজকের বিষয়ে প্রবেশ করার জন্য শিক্ষার্থীদের কয়েকটি প্রশ্ন করব। তোমাদের দেখা একটি নদীর নাম বা তোমরা শুনেছ এরকম বলো তো। নদী সোজা হয় নাকি এঁকে বেঁকে চলে? নদীতে চলে এরকম দুটো যানের নাম বলো তো। যৌতিকতা, পেশনা সৃষ্টি, আগ্রহ বৃদ্ধি, নতুন পাঠের সাথে সংযোগ সাধন। শিক্ষার্থীর কাজ, শিক্ষিকার কথা শিক্ষার্থীরা শুনবে, নির্দেশ মান্য করবে। তারা দলে বলাবলি করে শিক্ষিকার প্রশ্নের উত্তর দেবে, শিক্ষার্থীর মনে কোনো প্রশ্ন এলে তা জিজ্ঞেস করবে। যৌতিকতা, শিক্ষার্থী শিক্ষিকাকে সৌজন্য দেখাবে, মান্য করব এবং পাঠের মাধ্যমে। সময় 10 মিনিট। প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি। 1 নম্বর, কেউ বলবে গঙ্গা, কেউ বলবে সিন্ধু, কেউ বলবে যমুনা। 2 নম্বরে, এঁকে বেঁকে চলে। 3 নম্বরে, জাহাজ, নৌকা প্রভৃতি। আজকের পাঠ ঘোষণা। আজকের পাঠ হলো নদী। উপস্থাপন স্তর, বিষয়বস্তু, শিক্ষিকা দ্বারা চার্ট দেখানো, শিক্ষিকা দ্বারা সড়ক পাঠ, পাঠ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে প্রশ্নকরণ। শিক্ষিকার কাজ বা আচরণ, চার্টের চিত্র দেখিয়ে কি কি দেখতে পাচ্ছে তা জানব ও তাদের সম্পর্কে কি জানে তা জানার চেষ্টা করব। পাঠ্যাংশটি ছেদ ও জ্যোতিচিহ্ন সহকারে সড়ক পাঠ করব ও বুঝিয়ে দেব এবং পাঠ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন করব। প্রশ্ন নম্বর 1, নদীর ওপরে সেতু কেন বানানো হয়? 2 নম্বর, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম বলো তো। 3 নম্বর, নদীর মতো মানুষও কি তার জীবনে এঁকে বেঁকে চলা উচিত? 4 নম্বর, নদী থেকে আমরা কি কি জিনিস পেয়ে থাকি? যৌতিকতা, শিক্ষার্থীরা আগ্রহী হবে, শিক্ষার্থীরা উৎসাহী হবে, বিষয়ে মনোযোগ দেবে। শিক্ষার্থীর কাজ, শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, শিক্ষার্থী ও শিক্ষিকার মতের বিনিময় হবে, শিক্ষিকার কথা শুনে দলে দলে বলাবলি করে উত্তর দেবার চেষ্টা করবে ও তাদের মনে কোনো প্রশ্ন এলে তা শিক্ষিকাকে জিজ্ঞাসা করবে। যৌতিকতা, পাঠ্যাংশটি বুঝবে, নদী সম্পর্কে সঠিক ও প্রাথমিক ধারণা তৈরি হবে, নদীর সাথে জীবনের চলার পথে তুলনার মাঝে বাস্তব বোধ তৈরি হবে। সময় 20 মিনিট। প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি। উত্তর 1 নম্বর, যাতে জলপথ ছাড়াও সহজে যাতায়াত করতে পারে। 2 নম্বর, ইলিশ, ভেটকি। 3 নম্বর, নদী এঁকে বেঁকে চলে কিন্তু জীবনে চলার পথে সবসময় সোজা চলা দরকার। 4 নম্বর, মাছ, জল যা চাষের জন্য উপকারী। মূল্যায়ন স্তর, বিষয়বস্তু, আজকের পাঠ্যাংশটি থেকে শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারল তা জানার জন্য মূল্যায়ন পত্র প্রদান করা। শিক্ষিকার কাজ, আচরণ, শেষ পর্যায়ে শিক্ষার্থী আজকের পাঠ কতটা আয়ত্ত করতে পারল তা জানার জন্য মূল্যায়ন পত্র প্রদান করব। নির্দিষ্ট সময়ের পর মূল্যায়ন পত্র ফেরত নেব ও মূল্যায়ন করব, প্রয়োজনে সংশোধনী পাঠ দেব। যৌতিকতা, পাঠ উদ্দেশ্যভিত্তিক হলো কিনা তা নির্ণয় করব। শিক্ষার্থীর কাজ, শিক্ষকের নির্দেশ মেনে মূল্যায়ন পত্র পূরণ করবে এবং নির্দিষ্ট সময় পর হওয়ার পর তা ফেরত দেবে। যৌতিকতা, পাঠ্য বিষয় সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে। সময় 10 মিনিট। প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি, মূল্যায়ন পত্র পূরণে কোনো সংশয় দেখা দিলে তা দূর করার চেষ্টা করব। মূল্যায়ন স্তরের কর্মপত্র। পূর্ণমান 10। পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর, নদীতে চলে 2টি যানবাহনের নাম লেখো। খ, নদীতে পাওয়া যায় 2টি মাছের নাম লেখো। 2 গুণ 2 সমান 4। 2 নম্বর, স্তম্ভ ক ও স্তম্ভ খ মিলিয়ে দেখাও। নদী, রাস্তা বা পথ, আকাশ। ক স্তম্ভ। খ স্তম্ভে বাস, এরোপ্লেন, জাহাজ। 1 গুণ 3 সমান 3। বাক্য রচনা করো। সেতু, সোজা, পথ। 1 গুণ 3 সমান 3। সংশোধনী পাঠ,
পাঠদানের পরে শিক্ষার্থীর দুর্বলতার উপর ভিত্তি করে প্রয়োজনে সংশোধনী পাঠ দেওয়া হবে। নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।